তো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা টপিক নিয়ে। আজকে আইটিআই টার্নারের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ভি ব্লক, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভি ব্লকের সম্বন্ধে আমরা বেশ কিছু জিনিস জানবো। ভি ব্লক কী, ভি ব্লক কয় টাইপের হয়, ভি ব্লকের ব্যবহার, ঠিক আছে, ভি ব্লককে আবার অনেক কিছু জানবো ভি ব্লকের সম্বন্ধে। ঠিক আছে, তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার এই চ্যানেলে কন্টিনিউ আইটিআই টার্নার ট্রেডের ওপর, যে আমাদের ট্রেড থিওরি প্লাস ওয়ার্কস অফ ক্যালকুলেশন সায়েন্স অ্যান্ড ইত্যাদি অনেক যে টপিকগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, ঠিক আছে, এমপ্লয়েবিলিটি স্কিল আছে, সবগুলো কন্টিনিউ আমরা ক্লাস করব। ঠিক আছে, তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি সবাই নতুন হবে, কারণ চ্যানেলটা খুব নতুন। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা চ্যানেল ক্রিয়েট করব আর পড়াশোনা করাবো আর কি। তো সেই উদ্দেশ্যেই বানানো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এখানে দেখো যে ভি ব্লক। ঠিক আছে, এখানে ভি ব্লকের সম্বন্ধে যে জিনিসটা, কিছু জিনিস বলা আছে, যেমন ভি ব্লক, যেমন এখানে দেখো প্রথমে আমরা জানবো যে স্টেট দ্য কনস্ট্রাকশনাল ফিচার্স। ঠিক আছে, ভি ব্লকের মধ্যে যে কনস্ট্রাকশনাল ফিচার্সগুলো আছে সেটা জানবো। সেকেন্ড জানবো লিস্ট দ্য টাইপ অফ ভি ব্লকস অ্যান্ড স্টেট দেয়ার ইউজেস। ঠিক আছে, ক টাইপের ভি ব্লকস আছে এবং তার ব্যবহার সম্বন্ধে আমরা জানবো, কীভাবে তাদেরকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, 3 নম্বর দেখো স্পেসিফাই ভি ব্লকস অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড বাই বিআইএস। বিআই অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটা সবাই জানে। তো এইগুলো সম্বন্ধে জানবো। তো প্রথমেই চলে আসি যে কনস্ট্রাকশনাল যে ফিচার্স ভি ব্লকের মধ্যে। ঠিক আছে, সেই ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছ যে ভি ব্লকস আর ডিভাইস ইউজ ফর মার্কিং অ্যান্ড সেটিং আপ ওয়াকং মেশিন। ভি ব্লক একটা ডিভাইস, একটা বস্তু, যেটা ব্যবহার করা হয় কি মার্কিং এবং সেটিং আপ ওয়ার্ক অন দ্য মেশিন ওর উপরে। ঠিক আছে, দ্য ফিচার্স অফ এ কমন টাইপ অফ ভি ব্লকস আর এস গিভেন। এখানে দেওয়া আছে কমন টাইপ অফ ভি ব্লকসে কী কী থাকে, সেটা এখানে দেওয়া আছে নিচে। কী কী না, দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ দ্য জেনারেল পারপাস ভি ইজ 90। তাহলে ভি ব্লকের যে কোনটা অ্যাঙ্গেল ডিগ্রিটা হয়, সেটা জেনারেল পারপাসের ক্ষেত্রে সাধারণত 90 ডিগ্রি হয়ে থাকে। ভি ব্লকস আর ফিনিশ টু এ হাই অ্যাকুরেসি। ঠিক আছে, ইন রেসপেক্ট অফ কী কী থাকে, ডাইমেনশন, ফ্ল্যাটনেস অ্যান্ড স্কোয়ারনেস। আশা করি এগুলো বুঝতে পারছো বাংলা মিনিংটা। এরপর চলে আসবো আমরা টাইপস। ঠিক আছে, ভি ব্লক কত রকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, ভি ব্লক সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লকস, সিঙ্গেল লেভেল ডাবল গ্রুপ ভি ব্লকস, ডাবল লেভেল ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লকস, আর একটা ম্যাচ পেয়ার ভি ব্লকস হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লকসের ড্রয়িংটা। ঠিক আছে, এটা এরকম টাইপের একটু হয়ে থাকে, যার এই ওপরের দিকটাকে আমরা বলছি টপ ফেস। ঠিক আছে, এই ভি টাইপের এই জায়গাটাকে বলছি ফ্ল্যাঙ্ক অফ ভি। ঠিক আছে, আর এই যে এই ব্যাপারগুলো, এই ব্যাপারটাকে আমরা বলছি গ্রোভ ফর ক্ল্যাম্পিং। ঠিক আছে, মানে গ্রোভগুলো এগুলো হচ্ছে ক্ল্যাম্প, অর্থাৎ ধরে রাখার জন্য। ঠিক আছে, ক্ল্যাম্পিং করার জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা এটা সিঙ্গেল টাইপ আছে। এর সিঙ্গেল টাইপ আছে মানে এই যে সিঙ্গেল লেভেল আছে, ফ্ল্যাঙ্ক আছে, আর এই যে সিঙ্গেল গ্রোভ আছে, তার জন্য সিঙ্গেল টাইপ। এটা ডবল টাইপ কখনো যদি বলে ডবল লেভেল সিঙ্গেল গ্রুপ, সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ যদি হয়ে যায়, তখন এই যে গ্রুপগুলো, ঠিক আছে, এগুলো দু সাইডে আবার দুটো দুটো করে বেড়ে যাবে। ঠিক আছে, আর উপরের দিকের ফ্ল্যাঙ্ক অফ ভিটা একটাই থাকবে। ঠিক আছে, আবার যদি হচ্ছে ডবল লেভেল সিঙ্গেল গ্রুপ হয়ে যায়, তখন এই চিত্রটা সেম হবে। এই নিচের দিকে আরেকটা ভি এরকম হয়ে যাবে, ফ্ল্যাঙ্ক অফ ভি। ঠিক আছে, এই ব্যাপারটা হয়ে যাবে। আর এটাই। আর হচ্ছে ম্যাচ পেয়ার ভি ব্লকস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ম্যাচ পেয়ার ভি ব্লকস দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আসো একটু পড়াশোনা যাও। এই যে এখানে টাইপস আমি এই ভিডিওর শেষে আপলোড করে দেবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা এর পিডিএফটা নিয়ে নিতে পারো। আর কোশ্চেন টোশ্চেন সব কিছু ওখানে আপলোড করে দেবো। ঠিক আছে,
তো চলে আসো, এখানে আমরা প্রথমে পড়বো, এই যে চিত্রটা দেখে দাও, এটা সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক যেটা আমি দেখালাম, এটা সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ ভি ব্লক, ঠিক আছে। আর এই যে আমাদের ডবল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লকস, এই যে এর হচ্ছে চিত্র, ঠিক আছে। আর এই যে ম্যাচ পেয়ার ভি ব্লক, ঠিক আছে, এই যে ম্যাচ পেয়ার ভি ব্লক, এটা ম্যাচ পেয়ার ভি ব্লক, ঠিক আছে। তো চলে আসো একটু পড়া যাক সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লকটা কী, ঠিক আছে। এখানে দেখো বলছে দিস টাইপ হ্যাজ অনলি ওয়ান ভি গ্রুপ, একটাই ভি গ্রুপ থাকবে, যেটা আমি একটু আগেই বললাম, এই যে একটাই ভি গ্রুপ, ঠিক আছে। অ্যান্ড হ্যাজ সিঙ্গেল স্কোয়ার স্লটস, এবং এক সিঙ্গেল স্কোয়ার স্লটস আছে, ঠিক আছে, যেটা হচ্ছে বোথ দ্য সাইডেস, দুদিকেই, বোথ অর্থাৎ দুদিকেই, ঠিক আছে। এই পর চলে আসছি, আরও কিছু বলা আছে, দিস স্লট অন বোথ দ্য সাইডেস অ্যাকোমোডেটস দ্য ওয়াক হোল্ডিং ক্ল্যাম্পস। এগুলো কিসের জন্য বেসিক্যালি ইউজ করা হয়? এটা হচ্ছে হোল্ড করার জন্য, ঠিক আছে, ক্ল্যাম্প করে হোল্ড করার জন্য, ক্ল্যাম্পিংয়ের জন্য ধরা হয়। আমি ছবিটা যদি আঁকি, এরকম হবে ছবিটা, এর ওপরে আঁকছি, ঠিক আছে, এরকম, এরকম টাইপের, ঠিক আছে। তারপরে আমাদের যে ইউ ক্ল্যাম্প আছে, এখানে ক্ল্যাম্পিং করে ধরে রাখা হয়, ঠিক আছে। তারপরে এখানে ইউ টাইপের, ঠিক আছে, এখানে কোনো যদি অবজেক্ট আমাদের এখানে থাকে, ঠিক আছে, তাহলে ওটাকে ধরে রাখা হয়, এটাই আর কি, ঠিক আছে, এই ব্যাপারটা, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা এই ব্যাপারে, মানে সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ ভি ব্লকের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখো সিঙ্গেল লেভেল ডবল গ্রুপে কী বলা আছে, ইন দিস কেস দ্য ভি ব্লক উইল হ্যাভ টু স্লটস। এক্ষেত্রে কী থাকবে না, দুটো স্লট থাকবে, ঠিক আছে। এই যে দেখো দুটো স্লট আছে, ঠিক আছে, দুটো স্লট আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো স্লট আছে, ঠিক আছে, দুটো স্লট থাকবে। আর কি বলছে, দুটো স্লট থাকবে, আর টু স্লট অন বোথ সাইড, দুদিকেই থাকবে। দিস পারমিটস ফর পজিশনিং দ্য ক্ল্যাম্প ডিপেন্ডিং অন দ্য ডায়ামিটার অফ দ্য জব। আর ডিপেন্ড করবে এর পজিশনটাও, ঠিক আছে, জবের ডায়ামিটার ওপর, যেটা আমরা অবজেক্টটা ওখানে দেব, ঠিক আছে, তার উপরেই। এরপর আসছি আমরা সিঙ্গেল লেভেল ডবল গ্রুপ হলো, ঠিক আছে। এরপর আসছি ম্যাচ পেয়ার ভি ব্লক। ম্যাচ পেয়ার ভি ব্লক জিনিসটা কি না, দিস ব্লক আর অ্যাভেলেবেল ইন পেয়ার, ঠিক আছে, হুইচ হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড সেম গ্রেড অফ অ্যাকুরেসি। এটার মানে সব কিছুই সেম থাকবে, সেম সাইজও থাকবে আর সেম গ্রেডটাও থাকবে অ্যাকুরেসির সাথে, ঠিক আছে। দে আর আইডেন্টিফাইড বাই দ্য নাম্বার অফ দ্য লেটার গিভেন বাই দ্য ম্যানুফ্যাকচার। হ্যাঁ, ম্যাচ পেয়ার ভি ব্লককে আমরা কী করে চিনবো, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আমরা একটু পর পড়বো, ঠিক আছে। ভি ব্লকের কিছু যেমন ডায়ামিটার আছে, ঠিক আছে, যেমন এমনি সিম্পল ভি ব্লক লেখা যায়, এরকম লেখা যায় ভি, ঠিক আছে, 50/5 40, ঠিক আছে, এ, এরকমভাবে লেখা হয়, ঠিক আছে, এরকমভাবে লেখা হয়। সেক্ষেত্রে ম্যাচ ফেয়ার যখন আমরা করব, সেক্ষেত্রে ম্যাচ ফেয়ারকে কীভাবে লিখবো, ম্যাচ ফেয়ারকে এভাবে লিখবো না, ঠিক আছে, ম্যাচ ফেয়ারকে এভাবে লেখা যায়। আর ম্যাচ ফেয়ারকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দ্বারা, এটা মনে রাখবে, তাহলে সিম্পল ব্যাপার। পেয়ারকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দ্বারা, ঠিক আছে। আর সেক্ষেত্রে ম্যাচ পেয়ারের ব্যাপারটা কীরকম লিখবো, সামনের দিকে এম লিখে দেবো, দিয়ে সব কিছু সেম, ঠিক আছে। এক্সাম্পলগুলো যদি বলে একটা ভি ব্লকের এক্সাম্পল দাও, ঠিক আছে, এটা এ, তারপরে, ঠিক আছে, এখানে বিআইএস যেটা থাকে, বিআইএস 2949, ঠিক আছে, এই ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ম্যাচ পেয়ার ভি ব্লককে আইডেন্টিফাই করা হয়, চিহ্নিতকরণ করা হয় কি, নাম্বার দ্বারা, অল লেটার দ্বারা, যেটা ম্যানুফ্যাকচার দিয়ে থাকে, যেখানে তৈরি হয়। দিস সেটস অফ ব্লকস আর ইউজড ফর সাপোর্টিং লং শ্যাফট প্যারালাল টু দ্য মার্কিং অফ দ্য মেশিন টেবিলস, ঠিক আছে। এরপর ভি ব্লকস আর মেড ইন পেয়ার্স অফ এক্স্যাক্টলি দ্য সেম সাইজ অ্যান্ড শেপ। ম্যাচ পেয়ার ভি ব্লকটা কি না, পুরোপুরি এক্স্যাক্টলি সেম সাইজ, একই সাইজ এবং একই শেপের তৈরি হয়ে থাকে। দে আর গ্রাউন্ড প্যারালাল অ্যান্ড স্কোয়ার অন অল দেয়ার সাইড। এটার গ্রাউন্ডটা, অর্থাৎ গ্রাউন্ডটা মানে প্যারালাল, ঠিক আছে, যেটা মাটির সাথে মিশে থাকবে বা টেবিলের ওপর থাকবে, গ্রাউন্ড লেভেলটা ওটা প্যারালাল মানে সোজাসুজি, অ্যান্ড স্কোয়ার অন, এবং চারিদিকটা স্কোয়ার বর্গক্ষেত্র টাইপের
অল দেয়ার সাইড, মানে চারিদিকটা বর্গক্ষেত্র টাইপের থাকবে, ঠিক আছে। অ্যান্ড হ্যাভ দ্য ভি গ্রোভ, এবং ভি গ্রোভটা, এই যে ভি গ্রোভটা, ঠিক আছে, কাট ইন দ্য সেন্টার সিমেট্রিক্যাল টু দ্য সেন্টার লাইন, এবং কাট ইন দ্য সেন্টারের জায়গাটা কি সিমেট্রিক্যাল লাইনে যে কাটিংটা থাকবে, ঠিক আছে, এই ব্যাপারটা। এরপরে আমরা আসছি ভি ব্লকের ব্যবহার, ঠিক আছে। ভি ব্লকের ব্যবহারটা কি, এই যে এখানে দেখতে পারো যে ইউ ক্ল্যাম্প ব্যাপারটা যে বলছিলাম, ঠিক আছে, যে ইউ ক্ল্যাম্প দ্বারা যে কীভাবে সেট করা হয়। এই দুটো ভি ব্লককে নিলেও কোনো একটা অবজেক্ট বা ওয়ার্ক পিসকে নিলাম কাটিংয়ের জন্য, ঠিক আছে, টেবিলের মধ্যে আমি সেট করলাম দুটো ভি ব্লককে একই অবস্থায় প্যারালেল অবস্থায় দিয়ে ওয়ার্ক পিসটাকে ওখানে সেট করে ইউ ক্ল্যাম্প দ্বারা হচ্ছে আমি ওটাকে ক্ল্যাম্পিং করে দিলাম যাতে আমার ওয়ার্ক পিসটা না নড়ানড়ি করে, ঠিক আছে, এইটা। এরপর ভি ব্লকের ব্যবহার। ভি ব্লক সাধারণত, ভি ব্লক কাজটা কি, ভি ব্লকের সাধারণত কাজটা হচ্ছে ভি ব্লক আর ইউজ টু সাপোর্ট অ্যান্ড ক্ল্যাম্প রাউন্ড ওয়ার্ক পিস। ভি ব্লক, ঠিক আছে, সাপোর্ট করে, ঠিক আছে, যে রাউন্ড ওয়ার্ক পিস, গোলাকার যে সমস্ত ওয়ার্ক পিসগুলো করে সেগুলোকে সাপোর্ট করে, সাপোর্ট অ্যান্ড ক্ল্যাম্পিংয়ের জন্য সাধারণত ভি ব্লকটা ব্যবহার করা হয়, ভি ব্লকের ইউজ, ঠিক আছে, আশা করি মনে থাকবে। এরপর চলে আসছি আর একটা জিনিস যেটা মেইনলি বলছি, যে স্মলার টাইপ অফ, যে স্মলার টাইপ মানে ছোটোখাটের যে ভি ব্লকগুলো, সেগুলোর ভি গ্রুপগুলা, মানে ভি গ্রুপগুলা কার্টন বোথ সাইডে থাকে, কার্টন বোথ অন টপে থাকে আর হচ্ছে একটা বটমে থাকে, ঠিক আছে, বটম ফেসে, টপে ওপরের দিকে থাকে, বটম ফেসে থাকবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ছবিগুলো দেখতে পারো তোমরা, এই যে দেখতে পারো ভি গ্রোভ কার্ড বোথ টপ অ্যান্ড বটম পেজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর নিচের দিকেও, ঠিক আছে, এই ব্যাপারটা ওইখানে বলতে চাইছিল। এ বলছে দ্য ন্যারো স্লট অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য ভি গ্রোভস প্রোভাইড ক্লিয়ারনেস ফর দ্য ড্রিল ডিউরিং ড্রিলিং অপারেশন, ঠিক আছে। ন্যারো উঠাতে বলতে পারছো যে মানে আমাদের তীর চিহ্ন টাইপের কিছু অ্যারোকে আমরা ন্যারো বলে থাকি, ঠিক আছে, বা হ্যাঁ ওরকমই কিছু একটা ভেবে নিতে পারো, ঠিক আছে। স্লট বলছে দ্য ন্যারো স্লট অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য ভি গ্রোভস প্রোভাইড ক্লিয়ারনেস, একদম ক্লিয়ারনেস, ঠিক আছে, মানে বুঝতে পারছো, ফর দ্য ড্রিল ডিউরিং অর্থাৎ চলাকালীন, ড্রিলিং অর্থাৎ যে আমাদের ড্রিলিং অপারেশন, ড্রিল মেশিন চালানোর সময় যে আমাদের, বুঝতে পারছো ব্যাপারটা। অ্যান্ড অলসো প্রোভাইড স্পেস, এবং অলসো মানে অনেকটা হচ্ছে প্রোভাইড করে স্পেস অর্থাৎ ফাঁকা স্থান ফর চিপসের জন্য টু ফলো এভে, ঠিক আছে, তাদেরকে বাইরে বের করার জন্য, ফলো এভে বাইরে বের করার জন্য ডিউরিং দ্য মেশিনিং অপারেশনটা চলাকালীন, ঠিক আছে, ডিউরিং অর্থাৎ চলাকালীন, ঠিক আছে, বোঝা গেল। এরপর এখানে একটা মেন কথা বলে দিই যে আমাদের এটা কোন মেটালের তৈরি হয়, ভি ব্লক আসলে কোন মেটালের তৈরি হয়। স্মলার টাইপ, এটা তোমরা মাথায় ঢুকে নাও, স্মলার টাইপ অফ ভি ব্লকস হচ্ছে সাধারণত তৈরি হয়, ঠিক আছে, যে আমাদের হার্ডেন স্টিল, ঠিক আছে, স্মলার টাইপ ভি ব্লক সাধারণত তৈরি হয় হার্ডেন স্টিল দ্বারা, ঠিক আছে। আর লার্জার টাইপ অফ ভি ব্লকস তৈরি হয় আমাদের কাস্ট আয়রন দ্বারা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় মনে রাখবে, সব দিনের জন্য ঢুকিয়ে রাখবে। স্মলার টাইপ ভি ব্লকস যদি কোশ্চেনে থাকে তাহলে সেটা হার্ডেন স্টিল দ্বারা তৈরি হয়, আর লার্জার টাইপ অফ ভি ব্লকস যদি থাকে সেক্ষেত্রে তোমরা কাস্ট আয়রন টিকাতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর বলছে এগুলো একটু তোমরা যদি বই ফলো করে থাকো দেখে নিবে, ঠিক আছে। এখন হচ্ছে ডিজাইনেশন ব্যাপারটা একটু চলে আসে। এখানে দেখো ভি ব্লকস আর ডিজাইনটেড বাই দ্য নমিনাল সাইজ, ঠিক আছে, যেটা আমাদের লেন্থটা, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন ডায়ামিটার্স অফ দ্য ওয়ার্কপিস ক্যাপেবল, অর্থাৎ ক্যাপেবল মানে মিনিংটা বলতে ক্যাপেবল, তুমি কতটা ক্যাপেবল, ঠিক আছে, অফ বিং ক্ল্যাম্পড অ্যান্ড দ্য গ্রেড অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য করসপন্ডিং বিআইএস স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, এই যে ব্যাপারটা বলছিলাম এইখানে, ঠিক আছে। ইন দ্য কেস অফ ম্যাচ ফেয়ার ইট শুড বি ইন্ডিকেট বাই দ্য লেটার এম। ম্যাচ ফেয়ার ভি ব্লক সবসময় ঠিক আছে, ইন্ডিকেট করা হয় ক্যাপিটাল এম দ্বারা, ঠিক আছে। আর এখানে আবারও বলে দিচ্ছে দেখো, ঠিক আছে, ফর ভি ব্লকস উইথ ক্ল্যাম্পস ইট শুড বি ইন্ডিকেট অ্যাজ কি ক্ল্যাম্প, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে এক্সাম্পলটা আমি বলছিলাম, এই যে এখানে দেখো বলছে
A 50 millimeter long V block capable of clamping workpiece between 5 to 40 millimeter in diameter. ঠিক আছে, তাহলে বলছে গ্রেড এ গ্রেডটা গ্রেড এ উইল বি ডিজাইনটেড, এটা কীরকমভাবে ডিজাইনটেড করা হয়, ভি ব্লক ওই যেটা বললাম 50/5 থেকে হচ্ছে 40, ঠিক আছে, এ বিআইএস এইটা, এই যে, ঠিক আছে, এটা বই পেয়ে যাবে, আমি এই পিডিএফটা পাঠিয়ে দেবো, ওটাতেও পেয়ে যাবে, ঠিক আছে। আর যেখানে আমরা ম্যাচফেয়ার ভি ব্লকের ক্ষেত্রে একটু অন্যরকম দেখছি, অন্যরকম মানে এখানে শুধু ক্যাপিটাল এমটা আগের দিকে জুড়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ক্যাপিটাল এমটা এইখানে জুড়ে যাচ্ছে, ঠিক আছে, এম 50/5 থেকে 40 এ বিআইএস 2949, বিআইএস অর্থাৎ মানে বুঝতে পারছো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেটা দ্বারা সব কিছু আর কি আমাদের মানে নির্ধারিত হয়, ঠিক আছে। আর ফর ভি ব্লক সাপ্লাইড উইথ ক্ল্যাম্পস, তখন কী হয়ে যাবে, তখনও সেম থাকবে, তখন যে ক্ল্যাম্পিংয়ের ক্ষেত্রে এমনি যে সিম্পলটা, এমনি ভি ব্লকের ক্ষেত্রে যেটা সেটাই হবে, ঠিক আছে, এখানে দেখে নাও ওটাই হবে, ঠিক আছে। এরপর ভি ব্লকের দুটো গ্রেড আছে, ঠিক আছে, গ্রেড এ আছে, গ্রেড বি আছে। তো গ্রেড এ কী বলা হয়েছে যে এ গ্রেড ভি ব্লক আর মোর অ্যাকুরেট অ্যান্ড আর অ্যাভেলেবেল অনলি আপ টু 100 মিলিমিটার লেন্থ, ঠিক আছে। এই গ্রেডটা অনেকটাই অ্যাকুরেট, ঠিক আছে, যেটা পাওয়া যায় কত মানে যে কতটা ইয়ে পর্যন্ত, কত মিলিমিটার পর্যন্ত যেটা দৈর্ঘ্যটা পাওয়া যায় বা হয়ে থাকে 100 মিলিমিটার, ঠিক আছে। আর এটা কোন মেটালের তৈরি, এটা হাই কোয়ালিটি স্টিল দ্বারা তৈরি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা কিছু কিছু কোশ্চেন ভুল করে দাও, যেটা হচ্ছে আমাদের যদি বলে স্মলার টাইপ ভি ব্লক কোন মেটাল দ্বারা তৈরি, সেক্ষেত্রে তোমরা হার্ড অ্যান্ড স্টিল করতে পারো। লার্জার টাইপ অফ ভি ব্লক সেক্ষেত্রে কাস্ট আয়রন করতে পারো। বাট গ্রেড এ টাইপ অফ ভি ব্লক যদি কোশ্চেন দেয় কোন মেটালের তৈরি, সেক্ষেত্রে কিন্তু হাই কোয়ালিটি স্টিল করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আর গ্রেড বিটা কিন্তু এর তুলনায় একটু মানে কম অ্যাকুরেট, ঠিক আছে, ওটাই বলা হয়েছে কম অ্যাকুরেট। আর এটা সাধারণত আমরা যে জেনারেল মেশিন শপ ওয়ার্ক আছে সেখানে আমরা এটার ব্যবহার দেখে থাকি, ওখানেই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর এটা 300 মিলিমিটার লেন্থ পর্যন্ত এটা পাওয়া যায়, মানে হয়ে থাকে, ঠিক আছে। আর গ্রেড বি ব্লকস, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজলি গ্রেইনড কাস্ট আয়রন দ্বারা তৈরি, ঠিক আছে, এইখানে পয়েন্ট করা আছে ক্লোজলি গ্রেইনড কাস্ট আয়রন, ঠিক আছে। ক্ল্যাম্পিং ডিভাইস ফর ভি ব্লকে মানে ডিভাইস ক্ল্যাম্পিং কীভাবে ভি ব্লকস ক্ল্যাম্পিং করা হয়, ঠিক আছে, ক্ল্যাম্পিংয়ের জন্য এখানে দেখো বলছে ফর হোল্ডিং সিলিন্ড্রিক্যাল জবস ফ্রিমলি অন ভি ব্লক, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল জবকে ফ্রিমলিভাবে ধরার জন্য, ঠিক আছে, ভি ব্লকসে ইউক্লেম প্রোভাইড করা হয়, ঠিক আছে, ইউক্লেম দ্বারা প্রোভাইড করা হয়। বলছে বিকজ, কারণটা কি, ভি ব্লকস আর সাপ্লাইড ইন পেয়ার্স অফ দ্য সেম সাইজ অ্যান্ড শেপ, ঠিক আছে, বুঝতে পারছো, পেয়ার্স মানে এখানে ম্যাচ পেয়ারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইট ইজ পসিবল টু সাপোর্ট লং ওয়ার্ক পিসেস সো দ্যাট, বাংলাটা বুঝতে পারছো, এটা পসিবল সাপোর্ট ধরে রাখার জন্য অতিরিক্ত লং বড় ওয়ার্ক পিস, সো দ্যাট তাই যে দে আর প্যারালাল টু দ্য সারফেস, প্যারালাল মানে সোজাসুজি, ঠিক আছে, টু দ্য সারফেস আপন হুইচ দ্য ব্লক রেস্ট, ঠিক আছে, ব্লকটা রেস্ট অর্থাৎ শেষে বলতে পারো, সাচ এজ অন এ মেশিন, ঠিক আছে, ওয়ার্ক টেবিল অর এ সারফেস টেবিল, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর কি বলছে, হোয়েন রাউন্ড ওয়ার্ক পিস হ্যাভ টু বি ক্ল্যাম্পড প্যারালাল টু দ্য এজ অফ এ মেশিন ওয়ার্ক টেবিল, যখন বলছে যখন রাউন্ড গোলাকার ওয়ার্ক পিস হ্যাভ টু দ্য ক্ল্যাম্প মানে ধরে রাখা হয়, ছবিটা দেখো আর বোঝো, ধরে রাখা হয়, ঠিক আছে, অন দ্য টেবিল, ঠিক আছে, ওয়ার্ক টেবিল, 1 or 2 একটা থেকে দুটো ভি ব্লকস আর ফার্স্ট সেট আপ, প্রথমে একটা থেকে দুটো ভি ব্লক সেট করে নিতে হবে, ঠিক আছে, ফার্স্ট সেট আপ প্যারালাল অন দ্য ওয়ার্ক টেবিলের সাথে প্যারালাল সোজাসুজিভাবে, ঠিক আছে, ইউজিং ক্ল্যাম্প, এবং সেটাতে কি ব্যবহার করব,
ক্ল্যাম ব্যবহার করব অ্যান্ড সেটিং ব্লক, এবং তারপরে ব্লকটাকে সেট করব। ঠিক আছে, ক্লিয়ার? তারপর বলছে দেন এ সেকেন্ড, তার কিছুক্ষণ পর ক্ল্যাম্প অর পেয়ার অফ ক্ল্যাম্পস ইজ ইউজ টু ক্ল্যাম দ্য ওয়ার্ক পিসেস। ঠিক আছে, তার কিছুক্ষণ পর ক্ল্যাম অর পেয়ার অফ ক্ল্যাম্পস, ঠিক আছে, যেটা ব্যবহার করে আমরা ক্ল্যাম করব, ধরবো দ্য ওয়ার্ক পিস ইন দ্য ভি ব্লক, ভি ব্লকের মধ্যে যে ওয়ার্ক পিসটা আছে, ইন অর্থাৎ মধ্যে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলছে হোয়েন ম্যাশিনিং অপারেশন আর লাইকলি টু পজ, যখন ম্যাশিনিং অপারেশনটা পজ অর্থাৎ থেমে যাবে, দ্য ওয়ার্কপিস আউট অফ পজিশন। ঠিক আছে, আউট অফ পজিশন হয়ে যাবে তখন ওয়ার্কপিসটা। অ্যান্ড এন্ড স্টপ ক্যান বি ইউজ টু, এবং শেষের যেটা আমরাকে অবশ্যই ব্যবহার করব, প্রিভেন্ট মুভমেন্ট অফ দ্য ওয়ার্কপিস, প্রিভেন্ট মুভমেন্ট অফ দ্য ওয়ার্কপিস, বুঝতে পারছো? দ্য এন্ড স্টপ ইজ ক্ল্যাম্পড, এন্ড স্টপটা ইজ ক্ল্যাম্প করা থাকে টু দ্য মেশিন ওয়ার্ক টেবিল অ্যাজ, যেরকম দেখো আমাদের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের ওয়ার্কপিস সামনের দিকটা ধরো কাটা হয়ে গেল। ঠিক আছে, সামনের দিকটা এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেন হচ্ছে কি না, এই যে তারপরে এই ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা সম্পূর্ণ। আর যেটা বলছিলাম এই যে এই ব্যাপারটা, ঠিক আছে, ভি ব্লক গ্রেড, এটা হার্ডনেস কত, ভি ব্লক এ গ্রেডের, গ্রেড এ টাইপ অফ ভি ব্লকের হার্ডনেস কত, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। আর গ্রেড বি টাইপ অফ ভি ব্লকসের হার্ডনেস কত, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এইখানে আছে 650 to 700 এইচবি, এইচবিও বলতে পারো, বা 60 to 63 এইচআরসিও বলতে পারো। এ টাইপ অফ বি গ্রেডের, এ টাইপ অফ ভি ব্লকের হার্ডনেস। ঠিক আছে, আর যেটা হচ্ছে ভি ব্লক বি গ্রেড টাইপ অফ ভি ব্লকস, তার হার্ডনেস কত, 180 to 220, 180 থেকে 220 এইচবি। ঠিক আছে, আর এখানে একটা কথা লেখা আছে দেখো, যে ভি ব্লকস অফ বোথ গ্রেডস শুড বি সুইটেবল স্টেবিলাইজড। ঠিক আছে, তো এই ছিল ভি ব্লক। ঠিক আছে, ভি ব্লকের আমরা ট্রেডটা জানলাম, থিওরিটা জানলাম। ঠিক আছে, জাস্ট থিওরিটা পড়লাম। এরপর আমরা সেকেন্ড যে আমাদের ক্লাস হবে, মানে সরি আজকেই হবে, আজকের ভিডিওটা যদি আমি আপলোড করি রাতের দিকে, আমি সেকেন্ড যে ভি ব্লকের সম্বন্ধে কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, ভি ব্লকে কত টাইপের। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কন্টিনিউ এই চ্যানেলে ক্লাস করার জন্য অনলি কেবলমাত্র টান্নার ট্রেড। ঠিক আছে, হ্যাঁ ফিটারেরও অনেক টপিক আছে, সেক্ষেত্রে ফিটার ট্রেডটাও করতে পারো। ঠিক আছে, তো আমি অ্যাজ এ টান্নার, আমি টান্নার ট্রেড সব কিছু তোমাদের ক্লিয়ার করব। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ধন্যবাদ।